এবার লক্ষ্মীটি প্লিজ রাগ করো না, এবার হাসো। আচ্ছা তোমাকে একটু আদর করি। জানাই বাবাজি। কি রে ছোট লোক ফকিরের বাচ্চা, অনুমতি ছাড়া তুই আমার অফিস রুমে কেন ঢুকলি? তুই জানিস না এখানে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছিলাম, অনুমতি ছাড়া কেন ঢুকে আমার ইম্পর্টেন্ট মিটিংটা নষ্ট করে দিলি বল? জামাই বাবাজি, ঘরে বউ থাকতে অফিসে মেয়ে মানুষ নিয়ে মিটিংয়ের নামে নষ্টামি করতেছ না। এটা আমাদের বাড়ি, আসো ভাইজান আসেন। শ্রাবণ, বাবা শ্রাবণ। হ্যাঁ মা, ডেকেছো বলো। হ্যাঁ বাবা, যা তো জলদি করে শেরওয়ানি পরে আয়। কি বলছো কি এসব? আমি কেন শেরওয়ানি পরবো? বাবা তোর আজকে বিয়ে। কি বলছো মা, মাথা নষ্ট হয়ে গেছে। কথা নাই বার্তা নেই, তুমি এখানে এসে বলতেছো আমার বিয়ে, কিন্তু কার সাথে বিয়ে? কাকে বিয়ে করবি মানে? ওকে বিয়ে করবি। জানিস বাবা, ও হচ্ছে আমাদের অফিসের দারোয়ান মনসুর ভাইয়ের মেয়ে। ওর না আজকে বিয়ে ছিল, আমি ওর বিয়েতেই গেছিলাম, কিন্তু না যে কোনো একটা কারণবশত ওর বিয়েটা আজকে ভেঙে গেছে। তাই আমি সবার সামনে মনসুর ভাইকে কথা দিছি যে আমার ছেলের সাথে ওনার মেয়েকে বিয়ে দেব। যা তো, কথা বাড়াইস না, যা রেডি হয়ে আয়। তুমি বললেই হলো, তুমি বললে আমি বিয়ে করব? চিনি না জানি না কোথাকার কোন দারোয়ান, সেই দারোয়ানের মেয়ের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ? মা, তোমার দিন দিন বয়স বাড়ছে আর বুদ্ধি কমে যাচ্ছে নাকি? এই ছোট লোক ফকিনীর মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। শ্রাবণ, তুই এসব কি বলছিস? আমি সবার সামনে মনসুর ভাইকে কথা দিছি তোকে এই বিয়ে করতেই হবে। মা, আমি তোমার কথা শুনে এই ফকিনীর মেয়েকে কখনোই বিয়ে করব না। এই ফকিনীর মেয়েকে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট করব? কখনোই না। শ্রাবণ, মা, আন্টি, মা। আন্টি কি হলো আপনার? আন্টি, মা তোমার কি হয়েছে মা? সর। শ্রাবণ, তুই আমাকে ধরবি না। আব্বা, মা মা তোমার কি হয়েছে মা? আপনি ডাক্তার ডেকে নিয়ে আসুন না। মা আমার কি হয়েছে বলো? না মা, আমার ডাক্তার লাগবে না, আমার ডাক্তার লাগবে না। যে সন্তান নাকি মায়ের কথা শোনে না, মায়ের কথা রাখতে চায় না, সে সন্তানের কাছে আমি বেঁচে থাকতে চাই না। সর। মা তুই মা আমাকে ধরবি না বাবা, ধরবি না। মা তুমি এভাবে কথা বলো না প্লিজ। আমার বাবা মারা গেছে, তুমি যদি এভাবে কথা বলো আমি সহ্য করতে পারবো না মা, আমি সহ্য করতে পারবো না। আচ্ছা 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 ঠিক আছে মা, তো তুমি যেটা বলবে সেটাই হবে। মানে হ্যাঁ তুই মা, কি বিয়ে করবি? হ্যাঁ মা, আমি বিয়ে করব, কিন্তু মা তুমি এভাবে অসুস্থ হয়ে যাও না, আমি সহ্য করতে পারছি না মা, সহ্য করতে পারছি না। ঠিক আছে বাবা, যা তুই এখনই রেডি হয়ে আয়। আমি চাই তুই ওকে বিয়ে কর। যা বাবা, যা। হ্যাঁ মা, আমি রেডি হয়ে আসতেছি। মনসুর ভাই, আপনি এক কাজ করুন, আপনি জলদি যান, কাজীকে নিয়ে আসুন, বিয়ে আমার বাড়িতেই হবে। আন্টি আপনি ঠিক আছেন? ডাক্তার ডাকতে হবে? না না, ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি। আমার ছেলেকে কিভাবে রাজি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে, তুমি কোনো টেনশন করো না। কি ব্যাপার, আপনি কি এখনো রেগে আছেন? রাখবো না তো কি করবো, নাচবো? না, আপনার রাগ করাটাই স্বাভাবিক। আপনার মা এমন একটা কাজ করেছে, আপনি রাগ করবেন না তাহলে কি করবেন? আমি কোথায় দারোয়ানের মেয়ে আর আপনি কোটিপতি মায়ের একমাত্র সন্তান, শিক্ষিত, আমার তো তেমন পড়াশোনাও নেই। আপনার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু এখন কি করবেন বলেন? আমরা তো পরিস্থিতির শিকার, তাই না? হ্যাঁ, পরিস্থিতির শিকার, কিন্তু পরিস্থিতিটা তুই তৈরি করেছিস। তুই আর তোর বাপ মিলে আমার মায়ের মাথাটা বিগড়ে দিয়েছিস। নেহাত আমার মা অসুস্থ হয়ে গেছে বলে, এর জন্য আমি তোকে বিয়ে করেছি। তা না হলে তোর মতো একটা ছোট লোক দারোয়ানের মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। দেখেন, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহর ইচ্ছে, তাই না? এখানে তো আমার বা আপনার মায়ের কারো হাত নেই। আর তাছাড়া আমার তো বিয়ে হয়েই যাচ্ছিল, কি কারণে আমার বিয়েটা ভেঙে গেল এটাও তো আল্লাহরই ইচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে হবে। এখানে আমাকে কেন দোষারোপ করছেন, আপনার মাকে কেন দোষারোপ করছেন?
আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহ চেয়েছে বলেই তো আপনার সাথে আমার বিয়েটা হয়েছে, তাই না? আর আমি তো আপনাকে জোর করে বিয়ে করিনি। আপনার মার মন রক্ষা করার জন্য, আপনার মাকে সুস্থ করার জন্য আপনি তো বিয়ে করার জন্য তখন রাজি হলেন। আর এখন এখানে এসে আমার সাথে এই ধরনের আচরণ কেন করছেন? আপনি কি আমাকে স্ত্রীর মর্যাদা দিবেন না? আর চুপ, একদম চুপ। বিয়ে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, এটা তুই মানলেও আমি এখন মানি না। কারণ আমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। তুই আর তোর বাপ মিলে আমার মায়ের মাথাটা বিগড়ে দিয়েছিস। এই জন্যই তো আমার মা অসুস্থ হয়ে গেছে, আর অসুস্থ হয়ে গেছে বলে আমি তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুই কি ভেবেছিস আমি কোটিপতি, আমাকে বিয়ে করে তোর বাবা আর তুই রাতারাতি কোটিপতি হয়ে যাবি? সেই আশা তোর কখনোই পূরণ হবে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মানেই না, আমি তোকে স্ত্রীর স্বীকৃতি কখনোই দেবো না। দেখুন, আপনি এসব কি বলছেন যে আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিবেন না? আমি তো আপনাকে বললাম এখানে তো আমাদের কারো কোনো দোষ নেই। আর আপনি যদি আমাকে স্ত্রীর মর্যাদা নাই দিবেন তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমাকে যখন বিয়ে করছেন আমাকে স্ত্রীর অধিকার আপনাকে দিতেই হবে। আর আপনি বললেন না যে টাকা পয়সার লোভে আপনাকে আমি বিয়ে করেছি? আমরা গরিব হতে পারি কিন্তু আমরা লোভী না। তোর জীবন নিয়ে আমি সিনেমিনি খেলছি না, তুই আমার জীবনে সিনেমিনি খেলছিস। সিনেমিনি যদি না খেলতিস তোর মতো ফকিনীর মেয়েকে আমি কেন বিয়ে করলাম? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার গার্লফ্রেন্ড আছে, আর বিয়ে করলে আমি ওকেই করব, ওর সাথেই থাকবো। তুই এই বাড়িতে থাকবি ঠিকই, কিন্তু চাকরানির মতো। তোর বাবা আমাদের অফিসের সিকিউরিটি গার্ড, আর তুই হচ্ছিস এই বাড়ির চাকরানি। তোকে আমি স্ত্রীর মর্যাদা কখনোই দেবো না। তুই এই বাড়িতে এক ছাদের নিচে থাকতে পারবি ঠিকই, কিন্তু আমার সাথে এক বিছানায় থাকতে পারবি না। নিচে নাম, নিচে নাম বলছি, নাম। কি হলো? নাম। তুই এখন থেকে এখানেই ঘুমাবি। এই নে। আম্মা, নিন আপনার চা। বৌমা তুমি বসো বসো। কি ব্যাপার, এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে যে? মা, সব কিছু ঠিক আছে তো? বৌমা, কি হয়েছে? কান্না করতেছো? ও, বুঝতে পারছি, আমার ছেলে মনে হয় বাসর রাতে তোমার সাথে দুর্ব্যবহার করছে। তবে মা, তুমি চিন্তা করো না, হঠাৎ করে বিয়ে হয়েছে তো তোমাকে মানতে একটু সময় লাগবে। তবে মা শোনো, আমার ছেলেটা না খুবই ভালো। তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলের মনটা তুমি জয় করে নিও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ আম্মা, আপনি ঠিকই বলেছেন। আসলে তাড়াহুড়ো করে বিয়ে হয়েছে তো এর জন্য আপনার ছেলে মানতে পারেনি, আর আমার সাথে দুর্ব্যবহার করেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। আর যাই হোক, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ভালোবাসা দিয়ে আপনার ছেলের মনটা জয় করতে পারি আর এই সংসারটাকে আগলে রাখতে পারি। আপনার দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি আম্মা। আচ্ছা আম্মা, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি চাটা খান, আমি রান্না বান্নার কাজটা শেষ করি। ঠিক আছে বৌমা, যাও। আল্লাহ, আমার ছেলের মনটা একটু নরম করে দাও। বৌমাটা অনেক ভালো, আমার ছেলেটা যেন বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে খেতে পারে। শ্রাবণ, আমি এটা কি শুনলাম? তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। আসলে এই বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি, আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতি মানে? কিসের পরিস্থিতি? তুমি প্রেম করলে আমার সাথে, বিয়ে করলে আরেকটা মেয়েকে, তুমি আমাকে ঠকাইছো। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে বিয়েটা আমার জোর করে হয়েছে, মা আমাকে জোর করে এই বিয়েটা করিয়েছে। আমি এই বিয়েটা করতে চাইনি, আমি তোকে ভালোই বাসি না, ওকে আমি স্ত্রীর মর্যাদা দেইনি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করবো মানে? আমি তোমাকে বিশ্বাস করি না। প্রেম করলা তুমি আমার সাথে, সারা বছর ঘুরলা ফিরলা, সব করলা আমার সাথে, আর এখন তুমি আরেকটা মেয়েকে বিয়ে করলা। তুমি প্লিজ রেগে যেও না, একটু ধৈর্য ধরো, আমাকে কিছুদিন সময় দাও।
ওই মেয়েটাকে শুধুমাত্র আমি বিয়ে করেছি, মা জোর করে ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে করে দিয়েছে। এই মেয়েটাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে চলে আসবো, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তুমি বিশ্বাস করো? সত্যি বলছো? হ্যাঁ তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবা? হ্যাঁ সত্যি বলছি। এবার লক্ষ্মীটি প্লিজ রাগ করো না, এবার হাসো। আচ্ছা তোমাকে একটু আদর করি। জামাই বাবাজি, কি রে ছোট লোক ফকিরের বাচ্চা, অনুমতি ছাড়া তুই আমার অফিস রুমে কেন ঢুকলি? তুই জানিস না এখানে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছিলাম, অনুমতি ছাড়া কেন ঢুকে আমার ইম্পর্টেন্ট মিটিংটা নষ্ট করে দিলি বল? জামাই বাবাজি, ঘরে বউ থাকতে অফিসে মেয়ে মানুষ নিয়ে মিটিংয়ের নামে নষ্টামি করতেছ না। যত বড় মুখ নয় তত বড় কথা, ইচ্ছে করছে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলি। তুই ভুলে যাস না তুই এই কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড। তোর মেয়েকে বিয়ে করেছিস তাতে কি হয়েছে? তুই কি এখন শ্বশুরের অধিকার ফলাতে আসছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মেয়েকে আমি স্ত্রী হিসাবে মানি না, আর তোকে আমি শ্বশুর হিসাবে মানি না। তুই যেরকম আমার কোম্পানির সিকিউরিটি গার্ড ছিলিস, সারা জীবন সিকিউরিটি গার্ডই থাকবি, আর তোর মেয়ে আমার বাড়ির চাকরানি হয়ে আছে, চাকরানি হয়েই থাকবে। জামাই বাবাজি, তুমি আমাকে শ্বশুরের স্বীকৃতি দাও আর না দাও, আমার মেয়েকে কিন্তু পছন্দ করে তোমার মা বিয়ে করাইছে। আমার মেয়েকে তোমার বউয়ের স্বীকৃতি দিতেই হবে। কি বললি? তোর মেয়েকে বউয়ের স্বীকৃতি দেবো? আরে তোর মেয়েকে তো বাসর রাতে আমার খাটেই জায়গা দিনি। তোর মেয়ের জায়গা হয়েছে বাসার ফ্লোরে, তোর মেয়ের কোনোদিনই আমার পাশে আমার খাটে জায়গা হবে না। তোর মেয়েকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সময় কাটাবো ওর সাথে। ও, শেষ পর্যন্ত তুমি সিকিউরিটি গার্ডের মেয়েকে বিয়ে করছো? আরে আর বলো না বেবি, আমি ওর মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে বললাম না, আমি পরিস্থিতির শিকার। ও আর ওর মেয়ে আমার মাকে বশ করেছে, আমার মাকে বশ করে এই বিয়েটা আমাকে জোর করে করিয়েছে। বাবাজি, তোমার আল্লাহর দোহাই লাগে, আমার মেয়েটাকে ঠকায়ও না বাবাজি। আমার মেয়েটার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। আর এটা কি করা যায় বাবাজি? যেহেতু আমার মেয়ে, একটা মেয়ের কষ্ট কি কোনো বাবা সহ্য করতে পারে? তুমি আমাকে যত খুশি কষ্ট দাও, চাকর বলো, দারোয়ান বলো, সিকিউরিটি বলো, আমাকে মানো কি মানো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবাজি, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। তুই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চিন্তা ভাবনা করেছিস তাই না? তুই কি ভেবেছিস তোর এই ফকিনি মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে তুই রাতারাতি বড়লোক হয়ে যাবি, রাতারাতি কোটিপতি হয়ে যাবি? না 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 না, সেই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। তুই যেরকম এই কোম্পানির সিকিউরিটি গার্ড ছিলিস, সারা জীবন সিকিউরিটি গার্ডই থাকবি। আর তোর মেয়ে আমার বাসার চাকরানি হয়ে থাকবে। তোর মেয়ে তো কোনোদিনই বইয়ের স্বীকৃতিই পাবে না। তুই যেরকম এখানে সিকিউরিটি গার্ড, তোকে আমি এখানে জ্বালাবো, আর তোর মেয়েকে জ্বালাবো বাসায়। আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে ঠিকই সময় কাটাবো, এগুলো তুই দেখবি আর তোর মেয়ে জানবে। তোরা জ্বলে পড়ে মরবি। তুই আর তোর মেয়ে যেরকম আমার জীবনটাকে নষ্ট করে দিতে চেয়েছিলিস, আমি সেরকম আমি ওর সাথে সময় কাটিয়ে তোদের জীবনটা নষ্ট করে দেবো। বাবাজি, যদি তুমি বলো, তোমার পায়ে ধরে আমি মিনতি করছি, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবাজি। আমার মেয়েটা খুব ভালো, আমার মেয়ে তো কোনো দোষ করে নাই। যদি কোনো শাস্তি দিতে হয়, যদি কোনো কষ্ট দিতে হয়, তুমি আমাকে দাও, আমি সব মেনে নেব বাবা। তারপরে তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। তোমার মা এই অফিসটা অনেক পবিত্রতার সাথে পরিচালনা করছে। তোমার কাছে আমার অনুরোধ বাবাজি, তুমি এই অফিসের পবিত্রতা নষ্ট করো না। মেয়ে মানুষ নিয়ে এখানে কোনো নষ্টামি করো না, এটা খুব পবিত্র জায়গা। শুধু এইটুকু মাথায় রাখো বাবাজি। আমি এই অফিসে কি করব না সেই কৈফিয়ত আমি তোকে দেবো? তুই সিকিউরিটি গার্ডের মতো থাকবি, আমার বিষয়ে কোনো ইন্টারফেয়ার করার চেষ্টাও করবি না তুই। আর শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর মেয়েকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোর মেয়ের সাথে আমি সংসার করব না। যত দ্রুত সম্ভব তোর মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি তো ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকবো। কি ব্যাপার, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই এখন এই মুহূর্তে এই অফিস থেকে বেরিয়ে যা বলছি। বেবি, তুমি রাগ করো না, আমি তো তোমাকে ভালোবাসি। কিছুদিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। যাই হোক, আসো তোমাকে একটু আদর করো। এই নেন আপনার পানি। কি ব্যাপার, তুই পানি নিয়ে আসছিস কেন? তুই কিভাবে ভাবলি তুই পানি নিয়ে আসবি আর সেই পানি আমি খাবো? আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন কেন বলেন তো? রাস্তার কুকুর বিড়ালের সাথেও তো মানুষ এরকম আচরণ করে না, একটু হলেও দয়া মায়া থাকে। আর আপনি তো মানুষ, আপনার মধ্যে কি কোনো দয়া মায়া নেই? এই চুপ, একদম চুপ। রাস্তার কুকুর বিলালের যে মূল্যটা আছে, তোর সেই মূল্যটা আমার কাছে নেই। এই,
তোর সাথে যে প্রতিদিন এত খারাপ আচরণ করি, তারপরও নির্লজ্জের মতো এই বাড়িতে পড়ে আছিস কেন তুই? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোকে কোনোদিনও বই হিসাবে মানিনি, মানবো না। আমি ভালোবাসি রিঙ্কিকে, আর বিয়ে করলে ওকেই করব, ওর সাথে সারা জীবন থাকবো। তোর মতো মেয়ের সাথে আমি কখনোই থাকবো না। তোকে তো আমি বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র মায়ের কথা শুনে তোকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আপনার যেহেতু পছন্দই ছিল, আপনি রিঙ্কিকে ভালোবাসেন, এই কথাটা আপনার মাকে কেন বলেন নাই? তাহলে তো আপনার মা আপনাকে রিঙ্কির সাথে বিয়ে করিয়ে দিত। শুধু শুধু আমার জীবনটা নিয়ে কেন এমন ছিনিমিনি খেললেন বলেন তো? স্ত্রীর স্বীকৃতি যখন দিবেনই না, তখন আমাকে বিয়ে করলেন কেন? এই একদম চুপ, এইসব কথা আমার সাথে বলিস না। আমার মায়ের কথা শুনে আমি তোকে বিয়ে করেছি, এইসব কথা আমার মাকে গিয়ে বল, আমাকে একদম বলতে আসবি না। কথাটা যেন মাথায় থাকবে। কি হয়েছে? বাসায় এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে বলবি তো? মা তুমি আসছো? এই মেয়েটা বারবার কেন স্ত্রী অধিকার নিয়ে আমার কাছে আসে? ওকে তো আমার সহ্যই হয় না। বাসর রাতেই ওর জায়গা আমার খাটে হয়নি, ওকে আমি জাস্ট স্ত্রী হিসেবে মানতেই পারি না। মা, আমি রিঙ্কিকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করব, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। শ্রাবণ, তুই এসব কি বলছিস? তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা তাই করো, তুমি জোর করে আমাকে বিয়ে করাইছো ঠিকই, কিন্তু আমাকে দিয়ে সংসার করাতে পারবে না। আমি আজকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, ওকে আমি বউ হিসাবে মানি না, মানবো না। আমি রিঙ্কিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। সর। শ্রাবণ, শ্রাবণ! বৌমা, শুনলাম তোমার বড়লোক বয়ফ্রেন্ড শ্রাবণ নাকি বিয়ে করে ফেলেছে। ও বিয়ে করলে আমার কি? আমি তো ভালোবাসি তোমাকে। জানো ও আমাকে কি বলছে? ও বলছে ও আর বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আর বিয়ে করার পরে কি করব তা জানো? বিয়ে করার পর ওরে ডিভোর্স দিয়ে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো, আর ওর সম্পত্তিগুলো সব আমার নামে লিখে নিব। যত দ্রুত সম্ভব কাজটা করে ফেলো। আর তাছাড়া আমি তো জানি তুমি ওকে না আমাকে ভালোবাসো, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। যত দ্রুত সম্ভব ওর কাছ থেকে সয় সম্পত্তিগুলো হাতিয়ে নাও। আর কয়েকটা দিন অপেক্ষা করো। ও আর বউকে ডিভোর্স তো দেখ, ডিভোর্স করলে আমি বিয়ে করি তো তারপর সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, এখন কি ওর কথা বলে শুধু সময় নষ্ট করবে, নাকি এখানে আমরা যে কাজ করতে আসছি ওটা শুরু করবো? আরে না, ওর জন্য আমাদের মূল্যবান সময় কেন নষ্ট করবো? সেটাই। তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করি। রিঙ্কি, কি হচ্ছে কি এসব? তুমি তোমার বাসায় আরেকটা ছেলে নিয়ে এসে তার সাথে নষ্টামি করছো? না না শ্রাবণ, তুমি ভুল বুঝতেছো। ও তো আমার জাস্ট ফ্রেন্ড। এই শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও মিথ্যা কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি এখন আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করবো? না, আমি তো তাই বিশ্বাস করবো না, কারণ এখানে দাঁড়িয়ে আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তুমি কি প্ল্যানিং করেছো? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব কিছু তুমি হাতিয়ে নিয়ে তুমি ওর সাথে সারা জীবন থাকবে? তোমার এই প্ল্যানিং কোনোদিনও সাকসেসফুল হবে না। আমি এটা হতে দেব না, কারণ আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি একটা কাঠের চশমা পরেছিলাম, সেই কাঠের চশমা আমার আজকে ভেঙে গেছে। আরে আমি কাকে এত ভালোবাসলাম, কার জন্য আমি এত কিছু করলাম, কার জন্য আমি আমার বউকে ঠকালাম, সে কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে। তোমার মতো মেয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি থাকো তোমার মতো। আমি তোমার জন্য আমার বউকে ঠকিয়েছি। আমি ঘরের সুখ রেখে বাইরের সুখ খুঁজতে গিয়ে এই শাস্তিটা পেয়েছি, কিন্তু আর না। আমি সব কিছু বুঝতে পেরেছি, এখন সব কিছু আমার কাছে আয়নার মতো ক্লিয়ার হয়ে গেছে। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকছি। আমার সাথে যোগাযোগ করার কথা একদমই ভাববি না। দোলা, ওই রে মা দোলা, দোলা। আব্বা, আব্বা তুমি আইছো? ও মা, আমি আইছি, চল তোরা নিতে আইছি। আব্বা চলো, আমি তোমার লগে যাবো। চল। বিয়াই, বৌমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায় নিয়ে যাবো। অনেক শখ কইরা, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে মাইয়ারে বিয়া দিছিলাম। এই মাইয়াটারে আমি অনেক আদর যত্ন করে পালছি বিয়াই, জানেন? আমার মাইয়ারে আমি ভাতের অভাবে এখানে বিয়া দিই নাই। শুধু আপনি অনুরোধ করাতে আমি আমার মাইয়াটারে আপনার পোলার কাছে বিয়া দিছিলাম। কিন্তু ভাগ্য এতই খারাপ, আমার মাইয়াটা সংসার জীবনে পা রেখা একটা সেকেন্ডের জন্য সুখ শান্তির মুখ দেখে নাই। বিয়াইন, আমি গরিব দারোয়ান হইতে পারি, কিন্তু আমার মাইয়ারে খাওয়ান পরানের সামর্থ্য আমার অহনও আছে। সে চল মাতি, আমার লগে চল। দাঁড়ান বিয়াই, তাই বলে বৌমাকে আপনি আমার বাড়ি থেকে এভাবে নিয়ে যেতে পারেন না। আরে কিসের উপর ভিত্তি করে আমার মাইয়ারে এখানে রাখো?
যে মাইয়ার কিনা বাসর ঘরে স্বামীর খাটে তার জায়গা হয় না, এর চাইতে লজ্জা, এর চাইতে শরম, এর চাইতে ঘিন্নার একটা মাইয়ার জীবনে আর কি হইতে পারে? শুধু এইটাই না, আপনার পোলায় কি করছে জানেন? অফিসের মধ্যে আমারই চোখের সামনে অন্য মাইয়াগুলোকে নষ্টামি করছে, আমারে অপমান করছে, অপদস্থ করছে। তারপরও আমি কিচ্ছু মনে করি নাই। আমারে যত খুশি অপমান করতো, এখনো করুক, কোনো সমস্যা নাই। আমি কোনোদিন প্রতিবাদ করতাম না, আপনারও কইতাম না। শুধু যদি একটা বার আমার মাইয়াটারে তার স্ত্রীর অধিকার দিত, আমার মাইয়াটারে তার পাওনা সম্মানটুকু দিত। মারে, আমি তোরে হেনে বিয়া দিয়া তোর জীবনটা নষ্ট করে দিছি মা, তুই আমারে মাফ করে দিস মা। না না আব্বা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? এনে তোমার কোনো দোষ নাই। আল্লাহ আমার ভাগ্যে যেটা লেখা রাখছে সেটাই তো হয়েছে। আমি কারোর দোষারোপ করি না, আমার ভাগ্যে এটা ছিল, আমি মাইনা নিছি। তুমি চলো আব্বা, আমরা হিন্দি চলে যাই। মা চল। বিয়াই, আপনি আমার মাফ করে দিয়েন। আমার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আসলে ভাই আমি জানতাম না আমার ছেলেটা এত নষ্ট হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। আমি ভাবতাম আমার ছেলেটা মনে হয় অনেক ভালো, কিন্তু আমার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি আমার মাফ করে দিয়েন বৌমা, আমার তুমি মাফ করে দিও। না না আম্মা, আপনি আমাদের কাছে ক্ষমা চান না, এখানে আপনার কোনো দোষ নেই। আপনি তো বড় আশা করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছেন, বড় মুখ করে আমার বাবাকে কথা দিচ্ছেন, আপনি আপনার কথা রাখছেন। আমার বাবা আপনার প্রতি কোনো রাগ রাখে নাই। আমার ভাগ্যে এটা ছিল, তাই এটা হয়েছে। আমি আমার ভাগ্য মেনে নিছি। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আর তাছাড়া আম্মা, সন্তান যখন দুনিয়াতে একটা মা জন্ম দেয়, তখন সেই সন্তান বড় হয়ে কেমন হবে সেটা আপনি নিজেও জানেন না। বড় হওয়ার পর তার আসল চরিত্র আস্তে আস্তে ফুটে ওঠে। আপনার ছেলের ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি তো আপনার ছেলেকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন যে আপনি আপনার ছেলেকে যেটা বলবেন সেটাই শুনবে, কিন্তু আপনার ছেলে আপনার অবাধ্য সন্তান। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমার কোনো কথা আপনি কষ্ট পেলে আমাকে আপনি ক্ষমা করবেন আম্মা। আম্মা, আপনি আমাকে আটকাবেন না। একটা স্ত্রী যখন তার স্বামীর কাছে স্ত্রীর অধিকার না পায়, তখন সেই বাড়িতে কিভাবে থাকবে আম্মা বলেন? আপনি আমাকে আটকাবেন না আম্মা। আপনি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাবা চলো। চল মা। কি ব্যাপার? ওকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। কোন অধিকারে এই বাড়িতে বৌমা থাকবে? ও আমার বিয়ে করা বউ, ও বউয়ের অধিকার নিয়ে এই বাড়িতে থাকবে মা। বউ? কার বউ? কিসের বউ? আরে যেই মেয়ে নাকি বাসর রাতে তার স্বামীর খাটে জায়গা পায় না, সেই বউ এই বাড়িতে কোন অধিকারে থাকবে? না না, ও এখান থেকে যেতে পারবে না। আমি ভুল করেছি মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। থামুন, আপনি কি ভাবেন আমাকে কাঠের পুতুল? যখন ইচ্ছে আমার সাথে কুকুর বেড়ালের মতো আচরণ করবেন, আর যখন আপনার মন চাইবে আবার আপনি আমাকে বুকে টেনে নেবেন। আমি কাঠের পুতুল না, আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও মন আছে। আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে বলে গেলেন যে আপনি আমাকে ডিভোর্স দিবেন। ডিভোর্স দিয়ে আপনি ওই রিঙ্কি নামের কোন মেয়েকে ভালোবাসেন তাকে বিয়ে করবেন। আচ্ছা, আমি চাই আপনি ভালো থাকেন, আপনার মা ভালো থাকুক, এটাই চাই। আপনি ওই রিঙ্কি নামের মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুন। আমি আপনার জীবনে আর আসবো না। আপনি ভালো থাকেন, এটাই আমি চাই। আমি আগাছা হয়ে থাকতে চাই না, আমারও একটা জীবন আছে। আপনি যেহেতু আমাকে বইয়ের স্বীকৃতি দিবেন না, আমি কি চাকরানি হয়ে থাকবো নাকি? আর আপনি তো আমাকে বাসরাতে বলেই দিয়েছেন যে আমার বাবা দারোয়ান আর আমি আপনাদের বাড়ির চাকরানি। চাকরানি হলেও না আমার একটা মান সম্মান আছে। আমি এ বাড়িতে আপনার চাকরানি হয়ে থাকতে পারবো না। তার চেয়ে বরং আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন। বাবা চলো এখান থেকে। না, তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে, আমার বইয়ের অধিকার নিয়ে এখানেই থাকবে। দোলা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আর সেই পাপের শাস্তি আমি আজকে পেয়েছি। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে বেইমানি করেছে, আমাকে ধোঁকা দিয়েছে। আমি যে রিঙ্কি মেয়েটাকে ভালোবাসতাম, আজকে ওর বাসায় গিয়েছিলাম, ওর বাসায় গিয়ে দেখি ও একটা ছেলের সাথে। ছি, আমি বলতে পারবো না। ওই ছেলেটার সাথে ও প্ল্যানিং করছিল। ও আমার টাকা পয়সা অর্থ সম্পদকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে না। ও আমাকে বিয়ে করে আমার টাকা পয়সা সবকিছু ও নিয়ে
আমাকে ছুঁড়ে ফেলে দেবে। যাকে আমি এত ভালোবাসতাম, যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সে কি না আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে অন্য আরেকটা ছেলেকে। আমি ঘরের সুখ রেখে বাইরের সুখ খুঁজতে গিয়েছিলাম, তাই আল্লাহ আমাকে এত বড় একটা শাস্তি দিয়েছে। আমি এতদিন কাঠের চশমা পড়েছিলাম, আজকে সেই কাঠের চশমা ভেঙে গেছে। আজকে সবকিছু আমার কাছে আয়নার মতো ক্লিয়ার হয়ে গেছে। কি আমাকে সত্যিকারে ভালোবাসে, কাকে নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে পারবো। দোলা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দোলা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। মা, ও মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা। আমি এতদিন যেটা করেছি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। আল্লাহ আমাকে সেই শাস্তি দিয়েছে। আর আপনি তো আমার শ্বশুর, আমার বাবার মতো। বাবা, আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক অসম্মান করেছি। অফিসে রিঙ্কির সামনে আপনাকে অনেক কথা শুনিয়েছি। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আজকে আপনাদের সবার সামনে কথা দিচ্ছি, আমি দোলার উপযুক্ত হাজবেন্ড হয়ে দেখাবো। আমি ওকে ভালোবাসবো, আমি ওকে বইয়ের স্বীকৃতি দেব। বৌমা, আমার ছেলে ভুল করছে। আমার ছেলে যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে, আমার ছেলে যেহেতু তোমার কাছে ক্ষমা চাইছে, আমি বলি কি, তুমি আর একটা বার আমার ছেলেটার সুযোগ দাও। ঠিক আছে আম্মা, বাবা, আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, ওর প্রতি আমার আর কোনো রাগ নেই। দোলা, তুমি সত্যি বলছো? আমার উপর আর তোমার কোনো রাগ নেই? ঠিক আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি দোলা, অনেক ভালোবাসি। বৌমা, যাও তোমার বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আমি তাহলে একটু ভেতরে যাচ্ছি। বিয়াই, বসেন।